বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল এক ছবি বরবাদ। ইন্ডাস্ট্রি হিট উপাধি পাওয়া সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের অভিষেক ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটির সংলাপের পাশাপাশি গানগুলো পেয়েছে জনপ্রিয়তা। কয়েকটা রেকর্ড ভেঙে ফেলতেছে একটার পর একটা, এতটা আমরা ভাবি না। আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে, আলহামদুলিল্লাহ, দেখা মানুষ তৃপ্তি নিয়ে বের হবে, ভালো যাবে, বিজনেস করবে। সাবা চলচ্চিত্র দিয়ে নির্মাতা মাকসুদ হোসেনের অভিষেক হয়েছে বড় পর্দায়। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবির নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবিন চৌধুরী। নির্মাতা তার প্রথম সিনেমায় তুলে ধরেন মধ্যবিত্ত পরিবারের এক মা মেয়ের সংগ্রামী জীবনের গল্প। যে সাবা একটা ইউনিভার্সাল স্টোরি, একটা মা মেয়ের গল্প, একটা চাইল্ড প্যারেন্টের গল্প। সবাই এই গল্পের সাথে রিলেট করতে পারবে। সাবা একটা ইমোশনালি অডিয়েন্সকে এঙ্গেজ করবে। সাবা মুক্তির আগের সপ্তাহে দেশের হলে আলোর মুখ দেখে বাড়ির নাম শাহানা, যে ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নারী নির্মাতা লিসা গাজীর। এই নির্মাতা তার প্রথম সিনেমায় তুলে ধরেন ৯০-এর দশকের এক নারীর বিবাহ বিচ্ছেদ আর পারিবারিক সামাজিক নিষ্ঠুরতার গল্প। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে হাসি কান্না সুখ দুঃখ কোথাও গিয়ে তো একদম এক, সেটা কিন্তু সময় এবং স্থানকাল ছাড়িয়ে যায়। সেটাই সেরকমই একটা গল্প বাড়ির নাম শাহানা, যেখানে প্রত্যেকেই তার নিজেদের ছায়া দেখতে পাবে, তাদের নিজেদের যাবিত জীবন দেখতে পাবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২০২৫-এ বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে নির্মাতা শরাফ আহমেদ জীবনের। তার প্রথম পরিচালিত ছবির নাম চক্কর ৩০২। রোজার ঈদে মুক্তি পাওয়া জীবনের প্রথম ছবিটির গল্প মার্ডার মিস্ট্রি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। যে ইচ্ছা ছিল গল্প বলা, তো এই যে গল্প বলার যে সুযোগ পেলাম, এইটাই অনেক বড় কথা আর কি। এবং দর্শক চক্করও মানে হলে যখন চলছিল দেখেছিল, এবং চরকিতে আছে এখনও, তো চরকিতেও মানুষ দেখছে। তো এই যে দর্শকের সাথে একটা আমার ভাবনার, আমার চিন্তার এই যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এইটাই অনেক বড় ব্যাপার। বছরের শেষ দিকে প্রত্যন্ত এলাকার গল্প তুলে আনেন পরিচালক মোহাম্মদ তাওকির ইসলাম। তার অভিষেক সিনেমা দেলুপিতে তুলে ধরেন খুলনার নদীভাঙন এলাকার মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প। ২০২৫-এ বড় পর্দায় অভিষেক হওয়া একমাত্র নায়িকা সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে তাণ্ডব ছবিতে দেখা গেছে তাকে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।